অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভ সকাল। সকাল সকাল তোমাদের বাংলা বিষয়ের যে কাজের সমাধানগুলো রয়েছে সবগুলো কাজের সমাধান আমরা নিয়ে এসে পড়েছি একসাথে। তো তোমরা ভিডিওটি স্কিপ না করে সকল কাজের সমাধান এই ভিডিওটির মাধ্যমে দেখে ফেলতে পারো এবং পরে যেতে পারো। আজকে পরীক্ষা আশা করি তোমাদের অনেক অনেক ভালো হবে। তোমাদের কথা চিন্তা করেই সকল কাজের সমাধান একত্রে নিয়ে আসা হয়েছে। তো দেখো, 1 নম্বরে জোড়াই আলোচনা করে নিচের কাজগুলো করো। এখানে তোমাদের একটা উদ্দীপক দেওয়া আছে, তারপরে এখানে নিচের কাজগুলো করার জন্য বলা হয়েছে জোড়াই আলোচনা করে। তো এখানে দেখো, বৈঠককে সামনে রেখে এবং বৈঠকের দিনকে কেন্দ্র করে পাশের সহপাঠীর সাথে আলোচনা করে নিচের কার্যক্রমগুলো অনুসরণ করো, এরপর খাতায় লেখো। ওইখানে বেশ কয়েকটি কার্যক্রম দেওয়া আছে, তোমরা এই কার্যক্রমগুলি পড়ে নাও। আমরা উত্তরের দিকে চলে যাই। তারপরে 2 নম্বর বলা হচ্ছে তালিকা থেকে যে কোনো একটি প্রয়োজন বা সমস্যা নিয়ে দুটি যোগাযোগের নমুনা তৈরি করো। মানে কিভাবে যোগাযোগ করতে পারে এটির জন্য দুটি নমুনা তৈরি করার জন্য বলা হচ্ছে। আচ্ছা, দেখি আমরা নমুনা সমাধান হিসাবে তোমাদেরকে আমি একটি সমাধান দিয়েছি। বৈঠককে সামনে রেখে এবং বৈঠকের দিনকে কেন্দ্র করে পাশের সহপাঠীর সাথে আলোচনা করে নিচে কার্যক্রমগুলো অনুসরণ করো। ওইটা কিভাবে খাতায় লিখবে এখানে দেখো একটু। নমুনা সমাধান আমাদের বিদ্যালয়ে বিভিন্ন প্রয়োজন বা সমস্যাগুলো নিচে উল্লেখ করা হলো। দিয়ে এখানে দেখো, আমি তোমাদের বিদ্যালয়ের 6টি সমস্যার কথা উল্লেখ করেছি। এখান থেকে যে যে সমস্যাগুলো তোমাদের বিদ্যালয়ে রয়েছে সেই সমস্যাগুলো লিখে দিবে পয়েন্ট আকারে। পরবর্তীতে লিখবে এখানে নমুনা সমাধান দেখো, উল্লেখিত সমস্যাটি সমাধানের জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে পারি, যেমন শ্রেণী শিক্ষক, এরপরে প্রধান শিক্ষক, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি, অভিভাবক কমিটির সভাপতি, তাদের সাথে। পরবর্তীতে রয়েছে যোগাযোগের মাধ্যম ও উপকরণ কী কী হতে পারে সেগুলো নিয়ে নির্ধারণ করতে হবে। মানে কী কী মাধ্যমে যোগাযোগ করতে পারি, ওইখানে আমরা বেশ কিছু মাধ্যম দিয়ে দিয়েছি। দেখো, মৌখিক উপায়ে এবং লিখিত উপায়ে এবং যান্ত্রিক উপায়ে। পরবর্তীতে বলা হয়েছে তালিকা থেকে যে কোনো একটি প্রয়োজন বা সমস্যা নিয়ে দুটি যোগাযোগের নমুনা তৈরি করো। নমুনা দুটির একটি হবে মৌখিক যোগাযোগের আর একটি হবে লিখিত যোগাযোগের। নমুনা দুটি হবে তোমার তালিকার যে কোনো 2 জন ব্যক্তিকে ঘিরে। তাহলে দেখো, এখানে বেশ কিছু নমুনা আমরা নিচে দিয়ে দিলাম। মৌখিক উপায়ে যোগাযোগের নমুনা মানে একটা সংলাপ, মানে তোমাদেরকে ইংরেজিতে আমরা যেটাকে বলি ডায়লগ, মানে একটি কথোপকথন এখানে দিলাম ছাত্র এবং মানে তুমি নিজে এবং প্রধান শিক্ষকের মধ্যে। তোমরা এই নমুনাটি পড়ে নিবে। তোমরা ইচ্ছা করলে এটা পরিবর্তন করেও লিখতে পারবে। একটু এখানে পড়ে নিও মনোযোগ সহকারে, কেমন? আমরা পরবর্তী ধাপে চলে যাই। পরবর্তীতে লিখিত উপায়ে যোগাযোগের জন্য একটি নমুনা, ওটা হতে পারে আবেদনপত্রের মাধ্যমে। তো দেখো কিভাবে আবেদনপত্র লিখবে। ওখানে তোমাদেরকে বিদ্যালয়ের মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপনের আবেদন বিষয়ে আমি একটি আবেদনপত্র দিয়ে দিয়েছি, তোমরা আবেদনপত্রটি দেখে নেবে। আর পরবর্তীতে আমরা এর পরবর্তী কার্যক্রমে চলে যাই। কাজ 2, দেয়াল পত্রিকায় দেয়ালের জন্য রচনা তৈরি করো। পরবর্তীতে হচ্ছে যে রচনাটি তৈরি করতে নিচের নির্দেশনা ও নমুনাগুলি অনুসরণ করো। এখানে নিচে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে, এই নির্দেশনাগুলো অনুসরণ করে তোমাদের রচনাটি তৈরি করতে হবে। কাজটি হতে হবে দলগত আলোচনার মাধ্যমে। তারপর প্রতি দলে 4 জন করে থাকবে আর এরকম একটা বিষয়। তারপরে দেখো, নিচে কয়েক ধরনের লেখার নমুনা দেওয়া হলো, মানে তোমরা কি কি ধরনের লেখা লিখতে পারো এই ধরনের নমুনা দেওয়া হলে। এখানে 4টি নমুনার কথা বলা হয়েছে। আমরা এখানে দেখি কি কি নমুনা তোমাদের জন্য নিয়ে এসেছি। দেয়াল পত্রিকা দেওয়ার জন্য রচনা তৈরি করো। এখানে বিশ্লেষণমূলক লেখা রয়েছে একটি, তোমরা ওই লেখাটি পড়ে নেবে মনোযোগ সহকারে। পরবর্তীতে এটি একটি বিশ্লেষণমূলক লেখা হওয়ার কিছু যুক্তি, মানে এটা কিভাবে বিশ্লেষণমূলক লেখা হলো ওটা এখানে যুক্তি খণ্ডন করতে হবে তোমাদেরকে। আমরা এখানে যুক্তি খণ্ডনগুলো দেখিয়ে দিয়েছি, তোমরা মনোযোগ সহকারে এগুলো খুব ভালোভাবে পড়ে যাবে। পরবর্তী ধাপে আমরা চলে যাই। যুক্তিসঙ্গত উদাহরণ উপসংহার, যুক্তিসঙ্গত উপসংহার মানে উপসংহার স্বরূপ দিতে হবে। তারপরে তত্ত্বমূলক লেখা, বিদ্যালয়ে গুরুত্বপূর্ণ লেখা আর কি। ওইখানে দেখো বিদ্যালয়ের বিষয়ে বিভিন্ন শিক্ষার্থীর সংখ্যা কত শ্রেণী, মানে তোমাদের কোন শ্রেণী থেকে তোমাদের বিদ্যালয়ে পাঠদান শুরু এবং কোন শ্রেণী পর্যন্ত তোমাদের বিদ্যালয়ে পাঠদান রয়েছে এবং শিক্ষকের সংখ্যা, এই সকল কিছু মিলিয়ে মানে তোমার বিদ্যালয়ে যে সকল তথ্য রয়েছে এই তথ্যগুলো এখানে লিখবে আর কি। তারপরে এটি একটি তথ্যমূলক লেখা হওয়ার কিছু যুক্তি, মানে এটা তথ্যমূলক লেখা কি কারণে ওইখানে কিছু যুক্তি তোমাদেরকে দিতে হবে। এখানে যুক্তিগুলো তোমরা মনোযোগ সহকারে দেখে নাও। আমরা কি দিয়েছি, তথ্য সরবরাহ, তারপরে সুবিধাসমূহের বর্ণনা, তারপরে স্বাস্থ্য স্যানিটেশন, তারপরে সফলতার কারণ, সংক্ষিপ্ত ও সুসংগঠিত তথ্য। আচ্ছা,
কল্পনা নির্ভর লেখা মানে কল্পনাতাত্ত্বিক লেখা আর কি। এখানে দেখো বিদ্যালয়কে ঘিরে কোনো গল্প, মানে বিদ্যালয়কে ঘিরে কোনো একটি কল্পনা নির্ভর গল্প তোমরা এখানে সাজিয়ে লিখলে ওটি খুব ভালোভাবে পড়ে যাবে। এবং তোমরা যদি তোমাদের বাস্তব কোনো অভিজ্ঞতা থাকে কল্পনা নির্ভর লেখার মতো, তাহলে তোমরা ওইভাবেও লিখতে পারো। আমরা চলে যাবো এর পরবর্তী ধাপে। এটি একটি কল্পনা নির্ভর লেখা হওয়ার কিছু যুক্তি, মানে এগুলো তোমরা ইউজ করতে পারবে। তোমরা যদি এখানে উপরে কল্পনা নির্ভর যে একটা নমুনা দিয়েছি পরিবর্তন করে লেখো, তারপরে তোমরা এগুলো এখানে লিখতে পারবে। তারপরে 3 নম্বর কাজ 3 তোমার লেখা উপরের রচনা ভিত্তিতে এককভাবে নিচে কাজগুলো করো। দুটি বাক্যের উদ্দেশ্য, বিধেয়, উদ্দেশ্যের প্রসারক ও বিধেয়ের প্রসারক চিহ্নিত করো। যে কোনো 10টি শব্দ অভিধানের বর্ণানুক্রমে সাজাও। আচ্ছা দেখি আমরা ওখানে প্রথমে আমরা করব দুটি বাক্যের উদ্দেশ্য, বিধেয়, উদ্দেশ্য প্রসারক ও বিধেয় প্রসারক চিহ্নিত করব। নমুনা সমাধান, দুটি বাক্যের উদ্দেশ্য, বিধেয়, উদ্দেশ্য প্রসারক এটা লিখবো। তারপরে বাক্য 1, বিদ্যালয়ে রয়েছে সুসজ্জিত ও সুশৃঙ্খল ক্লাসরুম। উদ্দেশ্য ক্লাসরুম, বিধেয় রয়েছে এবং উদ্দেশ্য প্রসারক হয়েছে সুসজ্জিত ও সুশৃঙ্খল এবং বিধেয় প্রসারক হয়েছে বিদ্যালয়ে। তাহলে আমরা দেখি পরবর্তীতে 2 নম্বর যে বাক্যটি রয়েছে, শিক্ষকরা নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের দক্ষতা বৃদ্ধি করেন। উদ্দেশ্য শিক্ষকরা, বিধেয় বৃদ্ধি করেন। উদ্দেশ্যে প্রসারক হল নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে, আর বিধেয়ের প্রসারক নিজেদের দক্ষতা। যে কোনো 10টি শব্দে অভিধানে বর্ণানুক্রমে সাজাও। আমরা এখানে 10টি শব্দ ও অভিধানে বর্ণানুক্রমে সাজিয়ে দেখিয়েছি, তোমরা এই শব্দগুলো দিয়েই সাজিয়ে নেবে। তো আশা করি ভিডিওটি সবার কাছে অনেক অনেক ভালো লেগেছে। তো যদি তোমরা পরবর্তী পরীক্ষা সমূহের উত্তর ও প্রশ্ন একসাথে এবং খুব তাড়াতাড়ি পেতে চাও, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দাও। আর এই পড়াগুলো তোমরা খুব ভালোভাবে কাজগুলো দেখে দাও। আশা করি তোমাদের পরীক্ষা অনেক অনেক ভালো হবে। তোমাদের সবার জন্য দোয়া ও শুভকামনা। আল্লাহ হাফেজ।